ओ सजनी रे कैसे कटे दिन रात। যাতে আপনারা ভাববেন না যে আমরা শেখ হাসিনার পতন করছি। আমরা শেখ হাসিনার পতন করছি না, তার ভালোবাসা তার আশিক নরেন্দ্র মোদীর সাথে তারে মিলাইয়া দিছি, তার অসমাপ্ত ভালোবাসারে পরিপূর্ণ করে দিলাম। আমাদের শেখ হাসিনা এখন জানি নরেন্দ্র মোদীর সাথে আশিক বানায় গান গাইতেছে, আশিক বানায়া আপনে। কারণ দেশে থাকতে তো শেখ হাসিনা দাদি প্রধানমন্ত্রী আসিল, বাংলাদেশের পুরা দায়িত্ব আসিল। এই দায়িত্ব ছেড়ে তো আর মোদির কাছে যাইতে পারতো না, মোদিরে মাঝে মাঝে একটু আনাইতো বাংলাদেশে। তাইলে আমরা তার কত অপূর্ণ জিনিসটা পূর্ণ করে দিলাম। দাদি হাসিনা, আপনি আমাদের জন্য দোয়া করেন, বদদোয়া দিয়েন না। আমরা আপনার বালার জন্য আপনারা বাংলাদেশে বাইর করছি, আপনার এত বড় চাপ থেকে মুক্তি দিলাম, দিয়ে আপনার আশিকের দ্বারা পাঠাইলাম। আপনার আর মোদির মধ্যে যে ভালোবাসা আসছিল, আপনারা বাংলাদেশের না দৌড়াইলে এই ভালোবাসাটা পরিপূর্ণ হইতো না। কারণ আপনি তো দেশের এত বড় বার নিয়ে রাখছিলেন, এই দেশ ছেড়ে তো আর যাইতে পারতেন না। এই কারণে আমরা জাতিরা সবাই পরামর্শ করে আপনারা দৌড়াইছি, যাতে আপনি মোদির সাথে গিয়ে ভালোবাসা করতে পারেন, আশিক বানায় গানে গানে নাচতে পারেন, ফিল নিতে পারেন। বদদোয়া দিয়েন না কইলাম। আপনি ভাবতেছেন আপনারা বাংলাদেশে দৌড়াই দিচ্ছি না, দৌড়াই দিচ্ছি না, আপনার আশিকের কাছে আপনারা পাঠাইয়া দিচ্ছি। আপনি তো জানেন না আমরা বাংলাদেশের মানুষ প্রচুর খুশি হয়েছে আপনার আশিকের সাথে আপনারে মিলাইয়া। আপনি দয়া করে গেলাম বাংলাদেশে আইসেন না, আপনার আশিক পরে ছেঁকা খাইব, আপনার আশিকের সাথে আপনি সারা জীবন থাকবেন। হাসিনা দাদি, আমরা বাংলাদেশের মানুষ ইতিহাস করে দিলাম, বাংলাদেশের সবাই মিললে আপনারা দেশ থেকে বাইর করে মোদির সাথে মিলাই দিল। আমরা কোনোদিন চাইছি না আপনার ভালোবাসা শেষ হয়ে যাক। এই কারণে আমরা নিজের ইচ্ছায় আপনারা বাইর করছি, যাতে আপনি আপনার ভালোবাসার কাছে যাইতে পারেন। আপনি যখন মোদি কাক করে লয়ে আশিক বানায় গান করবেন, তখন আমাদের দেখায়েন। কারণ আমরা এত কষ্টের মাধ্যমে আপনারা দেশ থেকে বাইর করে মোদির কাছে পাঠাইলাম। এখন যদি আপনাদের ভালোবাসাটা আমরা না দেখতে পারি, মহব্বত না দেখতে পারি, আমাদের তো শান্তি লাগতো না। আমরা বাঙালি ভালোবাসার জন্য সব করতে পারি। আবার আপনি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার ভালোবাসা কেমনে অপরিপূর্ণ থাকবো, আমরা পরিপূর্ণ করে দিলাম। আপনি জীবনও বাংলাদেশে আইসেন না, কারণ একটা মেয়ের বিয়ে হইলে তো সে স্বামীর বাড়িতেই থাকে। আর মোদি তো এখন আপনার ভালোবাসার মানুষ, এখন তো আপনার স্বামী তুল্য। সেইটা হলো আপনার শ্বশুর বাড়ি, আপনি সেই শ্বশুর বাড়িতে থাকবেন, আপনার বাপের বাড়িতে আর আইসেন না। কারণ আপনার বাপ দাদার আত্মীয় স্বজন যারা আছে সব বিদেশ যাইয়েন, এদেশে কেউ নাই, এদেশে এক কিছু করার নাই। আপনি আপনার প্রেমিকের সাথে থাকবেন, আর আপনার আত্মীয় স্বজন যেখানে আছে সেখানে যায়েন। আর বাংলাদেশে আপনার আত্মীয় স্বজন নাই তো, সব পলাই গেছে গা। আমি বুঝলাম না, আপনার ভালোবাসার মানুষের সাথে আপনারে মিলাই দিছি, কিন্তু যে আপনার স্যামসা সুমসা ছিল সব পলাই গেল গা। কারণ কি? তাদেরকে আমরা দেশে রেখে মহব্বত করতাম, তারা গেছে গা ফলাইয়া। আবার কইতাছি, দয়া করে আপনি আর বদদোয়া দিয়েন না কইলাম আমরা রে। কারণ আপনি ডাইরেক্ট বললে তো যাইতেন না, আপনি তো দেশ ছাইরা যাইতে চাইছিলেন না। আপনি তো বলছিলেন আপনার জনগণরে ভালোবাসেন, তাদেরকে ছাইরা যাইতে পারতেন না। এই কারণে আমরা সবাই প্ল্যান করে আপনারে বাইর করছি, যাতে আপনি আপনার ভালোবাসার সাথে মিলতে পারেন। আপনি তো দেশের লেগে আপনার ভালোবাসারই ত্যাগ করে দিছিলেন, তাই আপনার দেশ থেকে ত্যাগ করে আপনার ভালোবাসারে দিছি। দেশ আগে না, ভালোবাসা আগে। আপনাদের জীবন অনেক অনেক সুখের হোক। তো আজকের মতো বিদায়, এই বিদায় শেষ বিদায় না, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।